যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কি ব্যাপার, তুমি আমারে দেখে কারে মজা দেখাইবা? সরি, একটু দেরি হয়ে গেল, গ্রামের রাস্তা তো বোঝোই। কি যে কও না তুমি, আমি তো একটু গানের চর্চা করতেছিলাম। সিনেমাতে দেখো না নায়িকারা কেমনে গানের সাথে মুখ মেলায়, আমিও তো নায়িকা হমু, আমার তো অনেক চর্চা করতে হবে এখনো। শোনো, অভিনয় আমার একদম পছন্দ না, আর এই অভিনয় জগতের মানুষগুলা মোটেও ভালো না, তাই তুমি অভিনয়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার কি পছন্দ না পছন্দ ওইটা আমার দেখার বিষয় না, নায়িকা আমি হমই, এতে করে যদি তুমি আমার জীবনে না থাকো আমার কিছুই আসে যায় না। আচ্ছা, তুমি এটা কোনো কথা কইলা? তুমি দেখছো না এই যে অভিনয় জগতের সিনেমা জগতের যত মানুষ বিয়ে শাদী করে, হ্যাঁ গো, বেশিরভাগ মানুষেরই তো সংসার ভেঙে যায়, সংসার কি টিকে? আর তুমি তো গাছতলায় থেকে আগরতলার স্বপ্ন দেখতেছো, তুমি একটা গ্রামের মাইয়া, তুমি এইসব স্বপ্ন দেখা তোমার কাছে এগুলো বিলাসিতা, এগুলো ছাইরা দাও। দেখো নায়িকা আমি হমই, তোমার যদি আমার ভালো না লাগে যাও না, যাই অন্য কারোর সাথে প্রেম করো, আমার সাথে তো তোমার থাকার দরকার নেই। আরে তুমি কেমন কথা বলতেছো? আমি তোমার ভালো কথা কইলাম, তুমি আমারে অন্য জায়গায় যাইতে বলতেছো। আর শোনো, সরি, আমি তোমারে সরি বলতেছি, তোমার যা খুশি তুমি তাই করো, আমি এটা নিয়ে মাথা ঘামাবো না। কোথায় আমি আইছিলাম, মন মেজাজটা খারাপ, তোমার লগে একটু কথা কয়ে মনটা ভালো করবো, তুমি আমার লগে ঝগড়া বাজাই দিলে। আমি কি তোমার সাথে ঝগড়া করতে চাই নাকি? তুমি না আমার সাথে ঝগড়া করতেছো। আমি তো চাই তুমি আমার পাশে থাকো সব সময়, আমার উৎসাহ দাও যাতে আমি অনেক বড় নায়িকা হতে পারি। শোনো, আমি সবসময় ভালো কাজেরই উৎসাহ দেব, এসব খারাপ কাজের উৎসাহ আমি তোমারে দিব না। যাই হোক, এখন চলো, তোমার আগে দিয়ে এনে লোকজন দেখলে আবার সমস্যা হইব, চলো। আরে হয়ে গেছে ভোর গিয়ে খালি গাছ গোছ 10 বছর আগে গেছি তো বেটা, পথ ঘাটা এখন আর চিনি নেই আগে। দাঁড়া দাঁড়া, কিরে রতন, তুই এই গ্রামে কি করস? 10 বছর আগে না তোরে পাতি আর চুরির দায়ে গ্রাম থেকে সমাজবদ্ধ করে বাইর করে দিছে, এই গ্রামে কি করস? তোর উদ্দেশ্য কি কত? ধর বেটা, কিসের ভিতর কি পান্তা পাতে কি, হ্যাঁ? ওর বেটা হাতিয়ার চুরি করছে না রাজার চুরি করছে, খাওতার পর বেটা এখন উঠাইছো শহরের তাইছি বেটা জার্নি করিয়া বেটা মাথা মাথা ঘুরাই পেশারে, তুই এখন পাতিয়ার চুরি করার দরবার উঠেছো 10 বছর আগে কি হয়েছে না হয়েছে? সর দিক সর। বেটা, ফাপড় টাপড় কম দে, তোরে আমার ভালো করে জানা আছে, তুই হলে চোর বাটপার, সর্বোচ্চ করতে পারস ডাকাতি। আচ্ছা আমার একটা কথা কত, ঢাকা যায় কি চুরি বাটপারি শুরু করে দিছস? ঢাকায় যে কি চুরি শেষলে শুরু করছো? টাউটারে করে টাউটার। এই ঢাকায় যে কি করি, আমি ঢাকায় যে কি করি সেই সম্পর্কে তো ধারণা আছে? হ্যাঁ, আমি যে কি করি সেইটা তো তুমি জানো, প্যান বর্গে মুতকে দেবা তুমি। হ্যাঁ, এ এফডিসির নাম শুনছো? শুনছো এফডিসির নাম? সেখানে কি হয়, কি হয় সেখানে? গান বাদ্য বাজনা ছবি নায়ক নায়িকা তৈরি হয়। হ্যাঁ। তো নায়ক নায়িকা যেখানে তৈরি হয় সেখান দিয়ে যখন আমি ঢুকি গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান ধরেন আমার সালাম দেয়, সালাম দিয়ে সাইসুত্তর যে পড়ে যায় ওইটারে উড়াইতে লাগে 3 জনে তেল ডোল গিয়ে মালিশ করে ওইটারে উড়ায়। আমি সেই ধরনের লোক, আমি সেই ব্যক্তি। এই যে গ্রামের মধ্যে তোমরা থাকো, তোমরা তো শহরের খবর জানো না, জানো চায়ের দোকানে বসে আছে তোমরা সিনেমা দেখো, নায়ক নায়িকা যে দোলাই 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 যে নাচে, হ্যাঁ, এই নাচগুলো তৈরি করে কারা? আমরা তৈরি করি সেই নাচগুলা, আমরা সেই ডিরেক্টর। আর তুমি আমারে কইতেছো পাতিয়ার চুরি করে 10 বছর হয়ে গেছি, মাথাটা নষ্ট হয়েছে। সর। সে একজন বড় ডাইরেক্টর। চুপ কর ভাই, পাবে। কি কইলেন ভাই, আপনি একজন ডিরেক্টর? আমার না অনেক স্বপ্ন আমি একদিন নায়িকা হমু। ও নায়িকা হবা? তো নায়িকা হবা ভালো কথা, এই যে বড় কার সাথে, হ্যাঁ, এই পাড়ার লগে ঘুরকে জীবনে কিছু করতে পারবা না। হ্যাঁ, এই যে রাঙ্গামুলা, এই রাঙ্গামুলা করবে কি তোমারে প্রলোভন দেখাবে, বিয়ে করাটুক হয়ে গেলে নায়িকা আর হওয়া লাগবে না, তোমারে নিয়া ওই যে লাকড়ি দিয়ে খালি সারা জীবন ওই যে চুলার মধ্যে চাল দেবা আর ভাত রান্না করার খাওয়া, নায়িকা হওয়ার স্বপ্ন আর সত্যি হইবে না। রতন বাটপার, তুই চুপ থাক। এই হনো, ওই হালার ফালায় যা কইতাছে একদম মনে করো যে ও বাটপার, ওর কথা বিশ্বাস করে না, ও ডিরেক্টর ফিরেক্টর কিচ্ছু না, আমার ভালো ডিরেক্টর। গাইল মেরাও, হ্যাঁ গাইল মেরাও, তোর কুট গে এখন এই জায়গায় মনটা চাইতে আছে। হ্যাঁ, তুই গাইল মেরাও, আমি ভালো ডিরেক্টর।
তুই আমার সম্পর্কে ধারণা আছে তো? আমার সম্পর্কে তো ধারণা আছে, তুই গালি দিলি কেন? তুই চেনো আমারে? আর শোনো, আমি ওই সপ্তাহখানে আছি গ্রামে, বেশি দিন থাকবো না, হাতে সময় নাই। তোমার যদি আমারে বিশ্বাস হয়, ওই যে কথায় কি বলে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি তোমার বিশ্বাস হয় তাইলে বাবা তুমি আমার কাছে আইসো, আমি সুযোগটা দিয়ে দেবো, বড় নায়িকা হয়ে যাবা। হ্যাঁ, আর ঢাকা শহরে যাইতে কোন জায়গা থাকবা এই টেনশন তোমার করা লাগবে না। অপু বিশ্বাসের বাসায় থাকবা তুমি, আমি ফোন দিয়ে দেবো, অপু বিশ্বাসের বাসায় থাকবা, খাবার লবা, ঘুমাবা, কোনো টেনশন নাই তোমার। হ্যাঁ হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ? হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ? আরে হ্যাঁ ওস্তাদ। আস্তে ক ভয় পাবে, বেটা উঠার আয়। ও আচ্ছা, এ সর চল সর বেটা। চল। শুনো, আমি রতন ভাইরা অনেক বিশ্বাস করি। তুমি ওনার নামে এত উল্টাপাল্টা কথা কেন কইতেছো আমি খুব ভালো করেই জানি। তোমার সহ্য হয় না তাই না? হিংসা হয় যে আমি অনেক বড় নায়িকা হয়ে যাবো। আরে আমি কারে কি বুঝাই, তুমি সিনেমার স্বপ্ন দেখতে দেখতে তোমার মাথাটা গেছে। শুনো, তুমি আমার সাথে এক সপ্তাহ আর কথা কইবা না, আমি গেলাম। এই শালার রতন বাটপার আমার সুন্দর পবিত্র ভালোবাসার মধ্যে একটা কেরাবেরা লাগাই দিছে। শালার মরার উপরে খারার গা। বেটা গ্রামের পথঘাট সব চেঞ্জ হয়ে গেছে বেটা, এই রাস্তাঘাট তো চেনাই যায় না। এ খারা 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 রতন না, কিরে রতন না, এত বছর পরে তুই কইতে আইলি, আর তুই তো করে বাবু হয়ে গেছস গা, তারপরে 8-10 বছর তো হইব তুই গ্রামে নাই, কইতে আইলি ভাই? আরে দোস্ত তুই জানোস না, সেই যে 8-10 বছর আগে যে হাত চুরির দায়ে যে অববাদ নিয়ে গ্রাম থেকে পালাইছে, এর পরে আর কোনো দেখাশোনা নাই। এই দর বেড়া, তুই কি দরবার শুরু করছো তুই? হ্যাঁ, গ্রামে থেকে কি মানুষ হইতে পারছো তোরা? হইতে পারছো মানুষ তোরা? পাড়া হইছো, পাড়া তোরা গ্রামে ঘুরে ঘুরে পাড়া হইছো। হ্যাঁ, আমার সম্পর্কে তো ধারণা আছে? আজকে কোনো ধারণা বেড়া তোর আমার সম্পর্কে? বেটা তুই কি এমন হয়ে গেলি গে? আগে তো চুর ছিলি, এখন কি ঢাকাতে সর্দার হয়ে গেলি নাকি? এই বেড়া, এই এফডিসি চেনো? চেনো এফডিসি? এফডিসি কারে কয় চেনো? ওই যে নায়ক নায়িকা তৈরি করার কারখানা যেটা, ওই জায়গার আমি পরিচালক। এই যে বাংলাদেশে তো নায়ক নায়িকা হয়েছে না, 90% বেটা আমি বানাইছি, এই আমার হাত দিয়ে তৈরি হয়েছে। হ্যাঁ, শাকিব খানটা চেনো? দেখো সিনেমা শাকিব খানের, দেখো। হ্যাঁ, শাকিব খান বেটা আমারে ফোন না দিয়ে ভাত খায় না, জ্বালাই ফেলা, সন্ধ্যা হইলেই বেটা কয় দোস্ত কই আছো, ভাত খামু আয়। রতন কস কি ভাই, সত্যি তুই এফডিসির পরিচালক? তাইলে আমাকে একটু সুযোগ করে দেন না রে ভাই। রতন ভাই তুই দেখ, আমার হাতটা অনেক ভালো, আমি দেখতে উচালাম্বা, আমার একটা খালি নায়কের চান্স দে, আমি একদম ফাটাই ফেলবো। বেড়া ফাটাফাটি টাহাঠাই এগুলো বাদ দাও। হ্যাঁ, বাদ দিয়া অভিনয়টা শেখো। অভিনয় যদি তুমি না শেখো তাহলে ইন্টারন্যাশনাল পর্যায়ে তুমি কি খেলবা? ইন্দুরে খাই যেমন ওষুধ খেয়ে মরে গেছে না, চিৎপটাঙ্গ হয়ে যায়, কাইতুয়ে যায়, ওইরকম কাইতুয়ে যাবা। অভিনয় শিক্ষা যাবা বেড়া, সাইন করবা যাইয়া বেড়া মিডিয়া। ভাই তুই যেমনি হোক আমার একটু সুযোগ দে, তুই শিখিয়ে দিলে আমি পারবো। ও ভাই আমরা পারবো, তোর পায়ে ধরি ভাই, প্লিজ আমাকে একটু সুযোগ করে দে না। এই শোন, আমি তো পুরুষ মানুষ, কিন্তু ভাই মনটা আমার মেয়ে মানুষের মতো অবলা। হ্যাঁ, যাই হোক, যেহেতু তোরা আমার ভাই বেড়াদার, একসাথে স্যার আমরা খেলাইছি, কত ঘুরছি বেড়া, দৌড়াদৌড়ি করছি। এখন তোরা যেহেতু নায়ক হইতে চাস, আমি তো পরিচালক ভাই, আমি তো না কইতে পারবো না। হ্যাঁ, যাই হোক, আমি এক সপ্তাহখানে আসি বাড়িতে, তোকে শিখাইয়ে পড়াইয়া হাতে কলমে শিখাবো বেড়া, কারিগরি শিক্ষা দিয়া তোকে আমি ঢাকা লই যাবো। আর ঢাকা লই যাই, দেখ খালি কি খেলাটা খেলাই, খালি খেলাটা কি খেলাই, খালি দেখ। এই টাউটার, টাউটার, এই টাউটার, হাট। চিন্তা করিস না, সুযোগ দেবো অনেক। দোস্ত, রতন যেহেতু এত বড় পরিচালক, এই সুযোগ আমাকে কামে লাগাইতে হইব। যেমনি হোক অভিনয় কিন্তু আমাকে ঢুকতেই হইব। দেখ দোস্ত, সুযোগ কিন্তু মানুষে বারবার আসে না, আর একবার যখন পাইছি এই সুযোগ কাজে লাগাইতে হইব। চল দোস্ত। ঠিকই কইছস, চল। বুলুত, আয় বুলুত, আরে তাড়াতাড়ি আয়, পরিষদে যেতে হবে তো, রিলিফের চাল দিতে হবে। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ? কান্তা একটা গইটা গেছে, কি কাম হইছে? কুত্তায় ছাগল কামড়াইছে, আবার 2টা আছে না মরছে? আছে। আমি তেল পানি দিয়া পাশের বাড়িতে রাইখে আসছি। যাক, ঠিক আছে। শোন ব্লুটুথ, পরিষদে যেতে হবে, আজকে তো রিলিফের চাল দিতে হবে, শুনছি সবাই লাইন ধরে দাঁড়ায় আছে। চল চল চল। চেয়ারম্যান সাহেব, আরেকটা খবর আছে। আবার কি খবর? খবর হইলো ওই মোল্লা বাড়িতে কুত্তা আছে 2টা, নাকি পাগল হয়ে গেছে।
ওটা মানে মানুষ কামড়া। আপনি যদি বলেন তাহলে আমি বিষ খাওয়া মাইরা ফেলাবো, একবারে সাইজ করে ফেলাবো। আচ্ছা ঠিক আছে, হবেক্ষণ। এখন পরিষদে চল, রিলিফের চাল দিতে হবে। চলে। আল্লাহ। রতন ভাই, রতন ভাই, এ কেডা রাত্রিবেলা আবার কেডা এলো? আরে কেডা দিন নাই কে কি ব্যাপার রাত্রেবেলা? তা তুমি যে রাত্রেবেলা আইলা, এই যে খাডাস বাগদাসা ইন্দুর বান্দুরে কেমনি কি আইলা তুমি? হ্যাঁ বলো বলো কি ব্যাপারে বলো। ভাই চাইলেই তো দিনে আসা যায় না। ওই যে আমার বয়ফ্রেন্ড আছে না, ও তো মিডিয়া পছন্দ করে না, আপনি জানেন। আব্বাও এই বিষয়গুলো একদমই পছন্দ করে না, এই কারণে রাত্রে আসতে হইলো। কেউ আবার দেখলে কি মনে করবে? রতন ভাই, আমার খুব ইচ্ছা আমি একদিন অনেক বড় নায়িকা হবো, কিন্তু বাবা বা আমার বয়ফ্রেন্ড কেউ এগুলো পছন্দ করে না। আপনি আমার একটু নায়িকা বানানোর ব্যবস্থা করে দেন না? হ্যাঁ হবে, স্বপ্ন পূরণ হবে, কিন্তু এই যে তুমি যে যার সাথে ঘোরো মেশো, হ্যাঁ ওই বাগদাসা খাডাস, ওর সাথে মেশলে তোমার জীবনে কিচ্ছু হবে না। সঙ্গ ত্যাগ করতে হবে। এই সমস্ত অসৎ সঙ্গে ঘুরে ঘুরে তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করো না। আর তোমার যে চেহারা, হ্যাঁ এ নাক, এ চোখ, এই যে চুল, হ্যাঁ এইরকম একটা চুল মিডিয়া ইন্ডাস্ট্রিতে নাই। হ্যাঁ গলায় এই যেটা ইনিছো হান্ডিছো, কি চমৎকার। এই যে শোনো, এই যে রোজিনা বলো আর এই যে অঞ্জু ঘোষ বলো, এরা যে সিনেমা করছে, এইগুলা কোনো সিনেমার মধ্যেই পড়ে না, কোনো অভিনয়ের মধ্যেই পড়ে না। আর তোমার যে চেহারা মেহারা, এইগুলো নিয়ে যদি দাঁড়াও, ধ্বংস হয়ে যাবে সব। রতন ভাই, আপনি আমার বাড়ির কাছের মানুষ, এই জন্য তো আপনার কাছে আসছি, কারণ আমি জানি আপনি আমার জন্য অবশ্যই কিছু না কিছু একটা করবেন। দূর পাগলি, বানামু বানামু। তুমি যেহেতু আমার কাছে আইছো, সঠিক জায়গায় আইছো। তোমার স্বপ্ন ধরো 99% সত্য হয়ে গেছে। এই যে শোনো, তোমার নাম কি? কি নাম? মিথিলা তোমার নাম। তোমার কি বানাবো? নায়িকা বানাবো। তুমি যখন নায়িকা হবা, অভিনয় করবা, বিভিন্ন সিনেমায় অভিনয় করবা, অভিনয় করতে 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 একদিন তুমি বড় নায়িকা হয়ে যাবা, আর আমি ছোট ডিরেক্টর হয়ে যাব। তখন কি হবে জিনিসটা? তখন জিনিসটা হবে, তোমার তো পাত্তা আমি পাবো না। এই যে তোমারে ফোন দিল, তুমি ফোন ধরবা না, তিরিং বিরিং সিরিং করবা। হ্যাঁ আমি এই তো তখন মনে করো যে আমার দাম তুমি দেবা না। এই তো হয় মিডিয়ায়। আর হ্যাঁ, তখন তো আমি তোমার মিথিলে বলে ডাক দিতে পারবো না। পারবো কও? তখন আমার বলতে হবে, ম্যাডাম মিথিলা আপু, আমার কি একটা ডেট হবে? হ্যাঁ এই যে যে শোনো, এই সমস্ত জিনিসগুলো আমি কইরা দেবো, ফ্রিতে কইরা দেবো, কোনো সমস্যা নাই। আমার কাছে আসছো, ভালো জায়গায় আসছো, তোমার কপাল খুলে গেছে। আর শোনো, এই যে তোমার যে কথাগুলো আমি বললাম, খবরদার বাবা কারোর সাথে তুমি শেয়ার করবা না। পৃথিবী ধ্বংস হয়ে গেল তুমি কারোর সাথে শেয়ার করবা না, কারণ কারো হলো কেউ দেখতে পারে না। তুমি নায়িকা হবা, সেলিব্রিটি হবা, গাড়ি কিনে বাড়ি আসবা, বাড়ি করবা ডুপ্লেক্স, দেখতে পারবে না তো। গ্রামের লোক তো সব হিংসুটে, কারো ভালো কেউ দেখতে পারে না। যাই হোক, এখন ঘটনা হয়েছে, তুমি একটা কথা বলতে পারো, কিরে রতন ভাই, এত মাইয়া থাকতে দুনিয়ায় তুমি আমারে কেন নায়িকা বানাবা? এখানে তো কারণ আছে। তোমারে নায়িকা বানাইলে আমার যেটা হবে, তুমি আমার বাড়ির কাছে মানুষ, তুমি একটা বিখ্যাত সেলিব্রিটি হয়ে গেছো। ঠিক আছে ভাই, আপনি আমার নাম্বারটা একটু রাইখা দেন, কালকে আমি আপনার সাথে দেখা করব। ও হ্যাঁ 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 হ্যাঁ, এই যে নাম্বার দাও, দি নাম্বার দাও। সুন্দর হয়েছে, আরে সুবহানাল্লাহ। শোনো, আমি এবার নাম্বার ঠাম্বার মানুষকে দেই না, এ দিলে বিভিন্ন রকমের প্যারা, খালি জ্বালায়, ক্যারেক্টার চাই। হ্যাঁ যাই হোক, তুমি বাড়ির কাছে মানুষ, তোমারে দিছি, ফোন টোন দিলে কিন্তু ধরগো, আবার কাটকে কুটকে দিও না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, আমি তাহলে এখন যাই, রাত হয়ে গেছে, বুঝেনি তো, কেউ আবার দেখলে কি না কি ভাববো। ও হ্যাঁ, যেহেতু বলছো তুমি এই রাত হয়ে গেছে, আর রাত বিরাতে কেমনে যাবা, না লাইট দুইটা আনো নাই, যাও। তবে একটা কথা মনে রেখো, ঢোল পিটানোর কোনো দরকার নাই, চুপি সেরে নায়িকা হয়ে যাবা। আকাশে তারা উঠলে কিন্তু সবাই দেখে, তুমি মনে করো একটা তারা। কি তারা? যাও তাহলে, সাবধানে যাও। জি ভাই, আমি আসলাম। যাও যাও। নায়িকা হইবা? নায়িকা তো বানামু, তোমারে নায়িকা বানামু, আর গ্রামের ফোলাফান যেগুলো আছে এগুলোর সব দৈর্ঘ্য দৈর্ঘ্য নায়ক নায়িকা বানিয়ে এলাম। বাদ রাখ মনে একটারও, গ্রাম থাকবে নায়ক নায়িকায় ভরা। বেটা গ্রাম আর ভাল লাগে না তো। এ আর কয়দিন পরে তো নায়ক হয়ে যাবো। এ না সুজন, এদিকে। কি ব্যাপার, আমারে দেখতেছস না? তোরা এমনি হুন হুন করে আইটা যাইতেছস?
দেখ রাকিব, আমরা অন্য জগতের লোক, অলরেডি আমরা অন্য জগতে এক পাও দিয়ে দিছি। অন্য জগতের মানুষ মানে? এ বেটা, অন্য জগতের মানুষ কি? আমরা এক এলাকার পোলা পাইন, অন্য জগতের মানুষের কি আছে? এই ঘটনা কি আমার খুইলা কও। কই আর কি লাভ আছে? আমগরে যেন টিভির পর্দায় দেখবা সেই দিন বুঝবা আমরা কোন জগতের মানুষ। শোন রাকিব, সুজা কথা, রতন ভাই গ্রামে আছে, সে একজন এফডিসির পরিচালক, সে আমাদেরকে নায়ক বানাবে, আমরা নায়ক হমু, সিনেমায় কাজ করবো। ওহো, এই কথা, এইবার আমি বুঝতে পারছি। তোরা ওই রতন বাটপারের পাল্লায় পড়ছস, তাই না? দেখ রাকিব, সুজা কথা বললি তোরে, রতন ভাই ঢাকা থেকে আইছে, সে এফডিসির পরিচালক, সে অনেকের নায়ক বানাইছে, সে আমাদেরকে সুযোগ দিবে, আমরা খুব শীঘ্রই ঢাকা যাব, সিনেমায় কাজ করব। আর বেটা, তোরা আমার কথা বিশ্বাস করতেছিস না। এই বেটা, রতইনারে তুই যায় জিজ্ঞেস করে দেখ যে ও এফডিসির গেটে যাইতে পারবো কিনা। আমি তোকে ভালো কথা কইতেছি, আমার কথা বিশ্বাস কর, ওই হালা একটা বাটপার। দেখ রাকিব, কেডা বাট পাড়ার কেডা ভালো এটা আমাকে জানা আছে, তোর আর আমাকে জ্ঞান দেওয়া লাগবো না। ওই গ্রামে আইসা তোকে কাছে বয়ান ছাড়তাছে যে ও একজন পরিচালক, আমি তোকে কইলেও তো তোরা বিশ্বাস করবি না। দেখ, সে একজন পরিচালক, তাই না? তুই তার নামে ফাউল কথা বলতে পারিস না, সে একজন ভালো মানুষ। একদম উচিত কথা কইছস। শোন, আমরা যদি নায়ক হমু এদিন টিভির পর্দায় দেখবি আর আফসোস করবি। এই চল তো। চল। বুঝতে পারছি, ওই বাটপার রতন্যা এই সহজ সরল মানুষগুলোর মাথা খাইয়ে ফেলছে, গ্রামের সব পোলাপাইনেরে ওর দিকে ঝুঁকাইতেছে। দেখ, আমার কনের কাম আমি কইছি, তোরা যদি বোকা না বোঝোস তাহলে তো আমার করার কিছু নাই, মর তোরা। তুমি মনে করো যে নায়িকার কি অর্ধেক হয়ে গেছো। মনে করো এই যে সিনেমা জগতে এক পাও দিছো তুমি, অলরেডি দিয়ে ফেলাইছো কিন্তু এক পাও, হ্যাঁ এক পাও দিয়ে ফেলাইছো তুমি। তো এখন মনে করো তুমি অর্ধেক নায়িকা হয়ে গেছো। এই যে তোমার যে নাক, এই যে ঠোঁট, এই যে চুল আছে, একটা একটা জায়গায় নায়িকার এইরকম ঠোঁট নাই। হ্যাঁ, একটা নায়িকার ঠোঁট এইরকম ইন্ডাস্ট্রিতে নাই, তোমার যেটা আছে। হ্যাঁ, এই যে রোজিনা, রোজিনা কি করছে? সে সিনেমা করছে, সুপার ডুপার সিনেমা হিট হয়েছে, তার ঠোঁটটা এরকম ঠোঁট না, যেটা তোমার ঠোঁট। হ্যাঁ, এরকম ঠোঁট আমি দেখি না ইন্ডাস্ট্রিতে, আমার তো অনেক নায়িকা তৈরি হয়েছে। জি ভাইয়া, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার শেষ ভরসা। জানেন আমি কত চেষ্টা করছি নায়িকা হমু নায়িকা হমু, কিন্তু কোনো সুযোগ পাই নাই। আসলে ঢাকা শহরে তো আমার তেমন কেউ পরিচিত নাই, এই জন্য কিছুই করতে পারি নাই। আপনি যদি আমার এই উপকারটা করতেন আমার জন্য খুব ভালো হইতো। পাগল, আমি আছি না, আমি থাকতে তোমার চিন্তা করা লাগবে? থাকা খাওয়া, ঘোরা ফেরা সব আমার দায়িত্ব। তুমি শুধু ঢাকায় যাবা, হাত পাও লইয়া এফডিসিতে ঢুকবা, সিনেমায় অভিনয় করবা, সুপারস্টার হয়ে এখান থেকে বের হয়ে যাবা। এর মধ্যে যত দায়িত্ব আছে এগুলো সব আমার উপর ছাইড়া দাও না। তুমি টেনশন করো কেন? ভাই আমি পারবো, কিন্তু প্রথম প্রথম তো একটু লজ্জা লাগবো না, পরে অবশ্য ঠিক হয়ে যাব, কোনো সমস্যা নাই। এই যাই হোক, টাউটার শোন, এখন এ জায়গা পার্সোনাল অভিনয় হবে, শিখাবো আমি, ঠিক আছে? আর তুই পরে শিখলেও হবে, বেটা আস্তে আস্তে শেখ না। ওই গাব গাছটা গোড়ায় যা, তুই দেখলে তো কোনো সমস্যা নাই, তুই তো দেখো বেটা, দেখো না? গ্রামবাসী দেখলে সমস্যা, এরা তো মূর্খ, সিনেমা কি সেটা তারা বোঝে? তাদের তিল পরিমাণ এখানে তাদের জ্ঞান নাই সিনেমা সম্পর্কে। যাই হোক, গাব গাছে গোড়ায় যা, লোকজন আছে কিনা এটা দেখ। যা বেটা যা, গাব গাছে গোড়ায় দেখ। ওস্তাদ দোয়া করেন আমি যাতে আপনার মতো বড় ডাইরেক্টর হইতে পারি। আপনি থাকেন, আমি দেখতাছি ওদিকে কেউ আছে কিনা, থাকেন। আরে বেটা যা। আচ্ছা। এখন শোনো, জিনিসটা কি, মনে করো অভিনয় করতে গেলে তোমাকে আগে লাজ লজ্জা করা যাবে না, অভিনয় শিখতে হবে। এখন তুমি যদি অভিনয় না শিখে মনে করো ক্যামেরার সামনে যাও, পারবা না। হ্যাঁ, পারবা না, কারণ তুমি গোলাই ফেলাবা জিনিসটারে, জায়গায় ভেগাই যাবে, জিনিসটা হবে না। তার জন্য তোমাকে অভিনয় শিখতে হবে। এখন অভিনয় কিভাবে তুমি শিখবা? লাজ লজ্জা কিন্তু করা যাবে না। জি ভাই আমি পারবো, প্রথম প্রথম একটু শরম করব, কিন্তু আমি চেষ্টা করলে পারবো। শরম করবো, এই শরম জিনিসটি তো করা যাবে না। এই শরম এই তো মনে করো তোমার নায়িকা হওয়ার পথ ধ্বংস করে দেবে। এখন মনে করো সিনেমা চলতে আছে, সিনেমা চলতে আছে, নায়ক ভিলেনের মধ্যে ফাটাফাটি মারামারি কাটাকাটি সব হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, সিনেমা শেষ। এখন শেষ দৃশ্যে যাই মনে করো নায়ক মনে করো হাত ধরিয়ে ফেলেছে, মানে এইভাবে ধরে আর কি, মানে রিয়াকশাল, হ্যাঁ এটা রিয়াকশাল বলে।
তো এইভাবে ধরে মানে এটা মাইন্ড করা যাবে না, এটা অভিনয় শিখতে গেলে এরকম ধরতে হবে, জড়াই ধরতে হবে, কত কিছু করতে হবে না পাগলি। যাই হোক, এখন এই যে মনে করো টাইটানিক ছবি তুমি দেখছো না, টাইটানিক ছবি ব্যবসা সফল ছবি, হিট ছবি, তা সেই ছবিতে নায়ক কি করছে, নায়ক হাতটা দাও, লজ্জা করা যাবে না, হাতটা দাও, এই যে হাতটা ধরকে এভাবে যে দিছে, এই দৃশ্য পুরো ভাইরাল একবারে এইরকম। কি দেখতেছি শেষ পর্যন্ত একটা টাউটারের হাত ধরে তুমি গাছতলায় বসে প্রেম করতেছো? না না না, তুমি ভুল বুঝতেছো, এরকম কিছুই না। ভাই খালি আমার একটা সিন দেখাইতেছিল। আসবো না ভাবছি, এই জায়গা ঢুকবো না আমি। মানুষের উপকার করলে এটা কারো সহ্য হয় না। ওই যে আমি প্রথমেই বলছিলাম, এই মালের কিন্তু অভিনয় পছন্দ না, অভিনয় জগৎ তার পছন্দ না। তুই কোনো কথা বলবি না, বুঝছস? তুই কি করছস সেটা আমি ভালো করে বুঝতেছি, আমার ঘৃণা লাগতেছে তোকে দুইটারে দেখা। আমি তোমারে প্রথমেই বলছিলাম, এই মালের লগে বসলে জীবনে সিনেমা দেখা লাগবে না। যাই হোক, আমি আসি, দেখবো অনেক কি হয়, টেনশন করবো না, আসি। তুমি শুধু শুধু ভুল বুঝতেছো না, উনি আমার খালি একটা সিন দেখাইতেছিল, ওরকম কিছুই না, তুমি উল্টাপাল্টা ভাইবো না। তুমি কি আমার চোখে আঙ্গুল দিতেছো? আমি নিজের চোখে দেখছি যে সে তোমার এইভাবে জড়ায় ধরতে নিচ্ছে, তোমার হাত ধরছে, আর তুমি আমার সাথে নাটক করতেছো। শোনো, তোমারে দেখলে না আমার ঘৃণা লাগতেছে, তোমার চেহারাটাই আমার দেখতে ইচ্ছা করতেছে। এই দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি রতন রহিমের পোলা না? হ চেয়ারম্যান সাহেব, আমি রতন রহিমের পোলা। আচ্ছা, আমি তো তোমারই সাল্লিশ করেছিলাম 10 বছর আগে, তাই না? তুমিই তো পাতিহাঁস চুরি করেছিলে। সাহেব কি যে কর না, আসলে ইয়ং বয়সে বুঝছেন, এই যে এখন চুরি চামার এগুলো একটু করে, ওই যে পোলাফানরা পিকনিক করে না, পিকনিক করে, ছাগল চুরি করে, আঁশ চুরি করে, এগুলো চুরি করে গাগান বাগানে নিয়ে খায়, এগুলো চেয়ারম্যান সাহেব এখন মনে রাখছেন? লজ্জা দিয়ে না চেয়ারম্যান সাহেব। তা এখন কই থাকো, কি করো? আরে চেয়ারম্যান সাহেব, আমি তো ঢাকা থাকি। এফডিসি চেনেন না? এফডিসি ওই যে সিনেমা নায়ক নায়িকা তৈরির কারখানা, এফডিসির পরিচালক আমি। ও আচ্ছা, তাহলে তুমি এখন পরিচালক। ও আচ্ছা, যাই হোক, শোনো, আমার হাতে সময় নেই তো, পরিষদে অনেক কাজ আছে, তুমি এক সময় আমার সাথে দেখা করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক কথাই বললো, ওর কথা বিশ্বাস করিস না, ও একটা বাটপার, বিশ্ব বাটপার, বুঝলি? চল। আরে পাও ছাড়েন, হ্যাঁ ধর, ধর মেয়া, এই মেয়া, ধর পাও ছাড়েন। আরে করে কি, পাও ছাড়েন, পাও ছাড়েন, আমার আর করবো না, পাও ছাড়েন, ওঠেন, আমার একটু ক্ষমা করে দেন, ওঠেন, ক্ষমা করে দেন। ওঠেন। এই সমস্যা কি আপনার? সমস্যা একটু চুরি করছিলাম। চুরি করছেন? হ্যাঁ, বুড়া বয়সে মেয়ে আকাম করেন। এই যে আপনার যে এই যে ভিডিওটা আমি ধারণ করছি, এই ভিডিওটা যদি দৈনিক বজ্রপথে আমি দিয়ে দিই, ছাপা হয়ে যায়, আবার মনে করেন ইন্টারনেটে ছাইড়ে দেই, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হইলে পুরো গং। ভাই, আমার এই ভিডিওটা ইন্টারনেটে ছাড়েন না, আপনি যা চান আমি তাই দিব। হ্যাঁ টাউটার, হ্যাঁ উস্তাদ, এই বুড়া আল্লাহ বলে ক্ষমা চায়ন করবো কি? উস্তাদ সারিয়ে দেন, জালো আমনে লইয়া সারিয়ে দেন। দেন কি আছে, দেন কি আছে দিয়ে দেন, দেন তাড়াতাড়ি দেন, কি করবেন? দেন। হ্যাঁ ঠিক আছে, আর চুরি করবো না। যাই হোক, চুরি করবেন না তো করবেন কি? চুরি না করলে খাবেন কি আপনি? হ্যাঁ, চুরি করবেন, সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু আমার পার্সেন্টেজ ওই মাসে মাসে বিকাশে পাঠাই দেবেন। আরে দিয়ে আচ্ছা ঠিক আছে। যান চুরি করেন। হ্যাঁ যান। আচ্ছা, হ্যাঁ টাউটার, কি ব্যাপার, এই এত রাত্রেবেলা কেউ পুকুর পাড়ে ডাকে? তোমার কি কোনো কমন সেন্স আছে? আচ্ছা, তোমারে আমি ডাকুম না কি করুম? তোমারে আমি এই যে ফোন করতে আসি, মোবাইল করতে আসি, তুমি কি মোবাইল ধরো? তুমি তো মোবাইলটা ধরো না। তোমার আমি বারবার কইছি, কত মানুষের মারফত খবর পাঠাইছি যে তুমি আমার লগে দেখা করো, তুমি দেখা করো না। তাই আজকে বাধ্য হইয়া তোমার বাসার সামনে হ্যাঁ নাইছি তোমার লগে দেখা করতে। আচ্ছা, তুমি আমার লগে দেখা করো না কে কও? তোমার সাথে আমি যোগাযোগ করবো কি কারণে? আমি তোমার সাথে যোগাযোগ করবো কত আমারে? তুমি যে এসব শুরু করছো না, কেন করতেছো, আমি সব কিছু বুঝতেছি।
তোমার আসলে হিংসা হয়। তুমি মনে করো কি আমি অনেক বড় নায়িকা হয়ে গেলে তোমার আর পাত্তা দিব না, আমার জীবনে অনেক সুন্দর সুন্দর নায়ক আইসা পড়বো, তখন তোমার আর বেল থাকবো না, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাবা। এইসব কারণে তো এগুলো করতেছো, তাই না? আমি একটা ভালো কিছু করি, এটা তুমি কোনো দিনই চাও না। কারে আমি কি বুঝাই? আরে বাবা, আমি তোমারে ভালোবাসি, আমি কেন চামু না যে তুমি নায়িকা না হও? তুমি নায়িকা হও এটা আমি চাই, কিন্তু ঘটনা হয়েছে কি জানো, ওই রতন হইলে একটা বাটপার। এই বাটপারের ঘরের বাটপার কোনো দিন তোমার নায়িকা বানাইতে পারবো না। হয় তোমার ঢাকা নিয়ে বেচ্চা দিব, তুমি ওর থেকে দূরে থাকো। তুমি কেমনে জানো যে রতন ভাই বাটপার? রতন ভাই যদি বাটপারি হইতো সে আমারে কইতো যে তোমার আমি নায়িকা বানাবো, তার বিনিময়ে তুমি আমার 1 লাখ টাকা দাও বা এরকম কিছু চাইতে পারতো। সে তো আমার কাছে একটা টাকাও চাই নাই, সে বরং আমার সিনেমাতে ঢুকে একটা সুযোগ দিতে চাইতেছে। সে কি খারাপ কিছু চাইতেছে? সে যদি খারাপ কিছু চাইতো তাহলে তো আমার অন্যভাবে অনেক টেকনিক খারাপ অনেক কিছু কইতে পারতো, কিন্তু না, সে তো অনেক ভালো মানুষ, যথেষ্ট ভালো মানুষ। তুমি শুধু শুধু হিংসা করে ওই মানুষটাকে খারাপ বানাইতেছো, এইসব সবই আমি বুঝি। আমি বুঝলাম না, আমি তোমারে বুঝাই ডাইল, তুমি চলে যাও নুনের মধ্যে। আরে বাবা, ডাইল আর নুনের তফাৎটা বোঝো। এই পোলা একটা বাটপার, হালায়ালে চোর, ও তোমারে ঢাকা নিয়ে বেচতে দিব, এই জন্যই তো টাকা চায় না। তোমার দ্বারা হয়তো 1 লাখ টাকাও চাইতে, বেশি একটা চাইতে না, কিন্তু ও তো তোমারে বেচতে দিলে 4-5 লাখ টাকা পাইবে, এটা তুমি বোঝো না? আমার না সব কিছু বোঝা হয়েছে, বুঝছো? তুমি যে কেন এগুলা করতেছো, তোমার মধ্যে আসলে এত হিংসা। আমি একদিন বড় নায়িকা হমু, বাংলাদেশের সব মানুষ আমারে চিনবো, এইগুলো তোমার সহ্য হইব না। তুমি মনে করো আমি বড় নায়িকা হইলে তোমার সাইডা দিমু, অন্য কাউরে পায়া যামু, তোমার আর কোনো ভাত থাকবো না। আমি জানি তুমি এইসব কারণে এগুলো করতেছো, তো আমিও বুঝতেছি আমার যদি নায়িকা হইতে হয় না, তোমার সঙ্গ আগে ত্যাগ করতে হইব। তোমার সাথে থেকে আমি কোনো দিনই নায়িকা হইতে পারবো না, বরং আমি জীবনে কিছু করতেই পারবো না। তুমি খালি আমার সাথে হিংসাই করো। আমার নায়িকা হইতে গেলে আগে তোমার সাথে যোগাযোগ, দেখা করা সব কিছু বন্ধ করতে হইব। আমি আজকে থেকে তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না, এটা তুমি লেখা রাখো। আমি এখন গেলাম, আর তুমিও আমার সাথে কোনো রকম যোগাযোগ করবা না। যেদিন আমি বড় নায়িকা হইতে পারবো ওই দিনই তোমার সাথে যোগাযোগ করবো। গেলাম আমি। আরে এই মিথিলা, কারে আমি কি বুঝাই? শালার পোশালার রতন নেওয়ার ব্রেন্ডারে এমন ভাবে ওয়াশ করছে, এই মাইয়া কোনো কিছুই বুঝতেছে না, সে নায়িকা হইব নায়িকা হইব। আরে বেটা, নায়িকা হইতে পারবি না, তোরে বিপদে ফেলাইবো। কারে কি বুঝাই? সুজন, আমরা তো অল্প কিছুদিন গ্রামে আছি, কত ঢাকায় চলে যাবো। হ্যাঁ হরে ভাই, সব আল্লাহ পাকের ইচ্ছা। নইলে দেখ, রতন ভাইয়ের মতো এরকম একটা লোকের লগে আমাকে কেন দেওয়া হইব? হ্যাঁ, কত মানুষ মিডিয়াতে কাজ করার স্বপ্ন দেয়, খালি লবিং নাই, এর লেগে যাইতে পারে না। আর সেই জায়গায় দেখ, তুই আর আমি কত সহজে মিডিয়াতে চলে যাইতেছি। সুজন, আমরা যদি একবার সুযোগ পাই পুরা ইন্ডাস্ট্রি কাফাইয়া দিব। শোন, ঢাকা যাইয়া প্রথমে আমাকে ছোটোখাটো একটা কাজের ব্যবস্থা করতে হইব, কারণ যাওয়ার পরে আমাকে বাসা ভাড়া, খাওয়ান দাওয়ানোর খরচ তো অন্তত চালানো লাগবো। কি কস? সুজন, তুই কোনো চিন্তা করিস না, যাওয়ার সময় 2 বস্তা চাইল লইয়া যাবো। তাইলে মনে কর যে বাজার সদার এত বেশি টাকা লাগবো না, পরে একটা কাজের ব্যবস্থা হলে আমার আর সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছিস। প্রথম আমগুলো একটু কষ্ট হইব, পরে নায়ক হয়ে গেলে তো আম করার কষ্ট নাই, সুদিন ফিরে আইব। দেখিস, আমাকে কপালে ভালো কিছুই আছে, নইলে রতন ভাইয়ের লগে আমাকে কেন দেওয়া হইব, আর কেন আমরা এই সুযোগটা পামু? দেখ, আল্লাহ যদি ভালো কিছু করে আমরা অনেক দূর আগে যেতে পারবো। কি কস? দেখ সুজন, রতন ভাই যেহেতু আছে আমাদের কোনো চিন্তা নাই, রতন ভাইয়ের উপর আমার ভরসা আছে, সে অনেক ভালো মনের মানুষ। দেখ, মানুষ যে যাই কোক, আমাকে কারো কথায় কান দেওয়া যাইব না, আমাকে লক্ষ্যে আমাকে পৌঁছাইতে হইবই, বুঝছ নাই? কারণ এই গ্রামে পড়ে থেকে লাভ নাই, এখানে কিছুই নাই। আমাকে শহরে যাইতেই হইব, আমাকে ক্যারিয়ার আমাকে গড়তে হইব, বুঝছস না? সুজন, এফডিসিতে ঢুকা কে তুই সহজ, আর সেই এফডিসিতে আমরা ঢুকমু, চিন্তা করছস? হ্যাঁ, ঠিকই কইছস। এখানে আজাইরা গল্প না করে রতন ভাইয়ের লগে কথা কইগা কামাই দিব। কি কস? চল সুজন, বেলা অনেক হয়েছে, চল রতন ভাইয়ের লগে দেখা করবো। হ্যাঁ, ঠিকই কইছস। এখানে আজারে বয়ে না থাকিয়া হের লগে যে আলাপ আলোচনা করলে আরো কাম হইব। চল যাই গে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আরে রাকিব, তুমি কেমন আছো? চাচা, আমি তো ভালো আছি। আপনার লগে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা, বলো তোমার কি সমস্যা? হ চাচা, সমস্যা তো আছেই, না হলে তো আর আমি আপনার কাছে আসি না। ওই যে আপনার মায়া কিন্তু বড় ধরনের একটা বিপদে পড়তে চাইতেছে। ওই যে রতন্য আছে না আমাকে এলাকার,
হয়তো ঢাকায় চলে গেছিল, এখন আবার ঢাকা থেকে আইসা ইয়া নতুন বাটপারি শুরু করছে। আপনার মাইয়া কিন্তু চাচা বিপদে পড়বো। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? আরে কি বলো? না না না, ওর দ্বারাই এত কিছু করা সম্ভব না। ও তো একটা ছেঁচড়া চোর ছিল, আমাদের গ্রামে হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করতো। ওকে তো আমি গ্রাম থেকে বের করে দিছি, এটা তো তুমিও জানো। চাচা আপনি বিশ্বাস করেন ওই রতন্যা কিন্তু বড় ধরনের একটা বাটপার। ওই মনে করেন 10 বছর আগে এলাকা থেকে গেছে, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটায়, কিন্তু এখন ও যে চিন্তা ভাবনা করে আসছে ওই এলাকার যত পোলাপাইন আছে মাইয়া আছে সবাইরে প্রলোভন দেখাইয়া ওদেরকে বলতেছে তোদের নায়ক নায়িকা বানাবো, তোদেরকে সিনেমায় ভালো ভালো সুযোগ দিব। আসলে চাচা ওই রকম কিছু করবে না, সবাইরই বিপদে ফেলাইবো। চাচা আপনি যদি কিছু না করেন তাহলে কে করবো? আপনি এলাকার চেয়ারম্যান, আপনি দয়া করে কিছু একটা করেন। রাকিব, তুমি মনে হয় ভুল বুঝতেছো, তোমার কোথাও মিস্টেক হইতেছে। তুমি আরেকটু ভেবে দেখো। ও তো এত বড় কাজ কোনোদিনও করতে পারবে না, এত বড় কলিজা আমার বিশ্বাস হয় না রাকিব। চাচা আপনি আমার কথাটা আল্লাহর হস্তে বিশ্বাস করেন। ওরে আপনি সেই সাধারণ রতন ভাইবেন না, ও সেই রতন নাই। ও ঢাকায় থেকে বাটপারি শিখে আইছে। চাচা বিশ্বাস করেন এই এলাকার বহুত মানুষের জীবনও নষ্ট করে দিব। এই সিনেমার স্বপ্ন দেখায় আপনার মাইয়ের জীবনটাও নষ্ট করবে, আপনি বিশ্বাস করেন। আচ্ছা 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 আচ্ছা, তুমি যখন এত করে বলতেছো ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি কোনো চিন্তা করো না। ওই রতনকে আমি দেখে নেব। ও যদি সত্যিকারে যদি এসব কাজ করে থাকে তাহলে আমার হাত থেকে ও পার পাবে না, নিশ্চিন্ত থাকো। তাহলে আমি আসি। হ্যাঁ, এই শোনো, তোমরা হইছো গ্রামের ফুলাফান, স্বপ্ন দেখছো মিডিয়ায় কাজ করবা। স্বপ্ন দেখা কিন্তু কোনো খারাপ জিনিস না। কিন্তু এই স্বপ্ন সত্যি করতে গেলে অনেক বাধা বিপত্তি আসতে পারে। আমাদের কিন্তু কোনো বাধা বিপত্তিতে কি থাইমা থাকা যাবে না, আগাই যেতে হবে। রতন ভাই, আমরা যে ঢাকায় যাবো পরিবারের কেউই জানে না। ওই গ্রামের 2-1 জন লোক জানে যে আমরা সিনেমার কাছে ঢাকায় যাবো, আর গ্রামের লোকজন এই মিডিয়া জগতে কোনো আইডিয়া নাই। এখন ভাই আমাকে মোটামুটি সব প্রস্তুতি শেষ। এখন কবে যাইবেন ডেটটা জানাইলে আমরা বাকি সব প্রস্তুতি সেরে ফেলাম। এই শোনো পোলাপান, তোমরা মিডিয়ার স্বপ্ন দেখছো গ্রামগঞ্জে থাকো, ভালো কথা। হ্যাঁ, মিডিয়ায় সুপারস্টার হইতে পারবা, কিন্তু এই স্টার হইতে গেলে অনেক রকমের বাধা বিপত্তি কিন্তু আসবে। হ্যাঁ, বাধা বিপত্তি অনেক রকমের আসবে, কিন্তু আমাদের হাল ছাড়া যাবে না, আমাদের এগিয়ে যেতে হবে। কেমন? জি ভাই, আর কে কি করলো না করলো এসব আমার কিছুই আসে যায় না। আপনি আমগরে যে উপকারটা করতেছেন আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমরা তো রাজিই আছি। আপনি বুঝতেছেন না কি লেগা পরানটা উত্তালা করতেছে, কবে ঢাকায় যামু, সিনেমার কাজ করমু। পাগল, জামু খুব শীঘ্রই আমরা জামু। এই শোনো, তোমরা কি হবা? হ্যাঁ, স্টার হবা, আকাশের তারা হবা। যখন এই আকাশের তারা জ্বলবে সবাই কিন্তু দেখতে পাইবে। হ্যাঁ, তারা না জ্বলা পর্যন্ত কিন্তু কেউ দেখবে না, তারা জ্বললে সবাই দেখবে। আর তোমরা যখন সুপারস্টার হবা তোমাদেরও সবাই দেখবে। একটা অনুরোধ তোমাদের কাছে, কারোর দ্বারে কোনো কথা বলা যাবে না, চুপি সরে যাইতে হবে। আমাদের যাওয়াটা হবে চুপি সরে, কাক পক্ষী যেন টেন না পায়। ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাই, তাইলে আমরা ফাইনালি কবে যাইতাছি আপনি একটু ডেটটা আমাকে কয়ে দেন, তাইলে সহজ হয় আমাকে লিগে। ওরে পাগল, উতলা করলে ফরানটা একটু থামাই রাখো, আর ওটারে ফুডুর ফুডুর করলে দরগিয়ে রাখো। হইতে পারবা নায়ক, কোনো কিছুর জন্য উতলা হইলে হয় না জিনিসটা। যাবো, খুব শীঘ্রই আমরা যাব। কিন্তু ভাই আমার একটা কথা ছিল। কি কথা? মানে আমি তো একটা মেয়ে মানুষ, ঢাকা যাওয়ার পরে কি আমার থাকার ব্যবস্থা হইব? পাগলি কি বলে, কি বলে সে? অপবিশ্বাসে কল দিয়ে রাখছি যে আমার একজন গেস্ট আসতে আছে গ্রাম থেকে, তা তুমি একটু এই যে বাসার একটা কয়েকদিন থাকার জন্য একটা রুম ফাঁকা রাখো। সে অলরেডি একটা খাট সোফা মোফা সব বিছেই রাখছে। তুমি যাবা, সেখানে উঠবা, থাকা খাওয়া ওইটা চলবে রাজার হোটেলে। আমি রাজা, আমার হোটেলে তো চলবে এইগুলো খাওয়া দাওয়া, টেনশন ফ্রি হয়ে থাকো। ভাই আপনি কি কইতেছেন? আমার তো বিশ্বাসই হইতেছে না, আপনি সত্যি কইতেছেন? হরে পাগলে, আমি কি মিথ্যা কথা কই নাকি? এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা একটা কাম করি, যে আমরা কিন্তু বেশি দেরি করা যাবে না, কারণ শুভ কাজে কিন্তু দেরি করা যাবে না। আমরা খুব শীঘ্রই রওনা দেবো, আগামী পরশু সকালবেলা রওনা দেবো। আর যে লোকেশনটা এইটা আমি রাত্রিকালকে কল দেবো। হ্যাঁ, কোন জায়গায় থাকবা সেখানে তোমরা সবাই উপস্থিত হবা। জি ভাই, ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। ও হ্যাঁ, রাইট তো অনেক হয়েছে। হ্যাঁ, এই জায়গায় দাঁড়াই কথা কইতেছে, এই
এটা আবার দেখলে সমস্যা হবে। তোমরা এখন যাও যাও, ওই আগামী পরশু সকাল সকাল রওনা দেবো। আর লোকেশনটা আমি কালকে রাত্রে এনে ফোনে সবাই কয়ে দেবো। হ্যাঁ, ফোন দিলে ধরো কিন্তু। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। লে 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 লে, নায়িকা হবে, নায়ক হবে, ফিগার ভালো, আকাশের তারা জ্বললে সবাই দেখে। স্টার বানাই ফেলামু সবাই, সবাই রেডি থাকো, কি যে স্টার বানামু সেটা খালি দেখার অপেক্ষায় রইল। সন্ধ্যা হয়ে গেল, মেয়েটার এখন পর্যন্ত খবর নাই। মিথিলা, জি বাবা। কোনো ভদ্র বাড়ির মেয়ে রাত করে বাইরে থাকে না। এত রাত হয়ে গেছে, কোথায় গেছিলা? আব্বা, এই যে ঝুমাদের বাসায় গেছিলাম। আমার কানে কিন্তু সব কিছু আসে। সিনেমা করবা, নায়িকা হবা, অভিনয় করবা। দেখো মিথিলা, এইসব অভিনয় টভিনয় আমি কিন্তু পছন্দ করি না। আব্বা, আমি কি করবো কও? আমার এটা অনেক বড় স্বপ্ন, আমি একদিন নায়িকা হমু। আমি তো খারাপ কিছু করতেছি না, আমি তো আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করতেছি। সি 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 সি, তুমি আমার একমাত্র মাইয়া। হ্যাঁ, একটা ভদ্র পরিবারের মাইয়া কখনো অভিনয় করে না, সিনেমা করে না। ওই জগৎটা খুব খারাপ, ওই মিডিয়া জগৎ খুবই খারাপ। যেই মেয়ে ঢোকে সেই মেয়ের আর বিয়ে হয় না। মা মিথিলা, সে ছোটবেলা তোর মা মরে গেছে। তোর মুখের দিক তাকায়, তোর মুখের দিক তাকায় কিন্তু আমি বিয়ে করি নাই। তোরে নিয়ে আমার অনেক স্বপ্ন। আর তুই কিন্তু মা এখন ছোট না, তুই বড় হইছস। সেই ছোটবেলার মতো সারা গ্রাম ঘুরে বেড়াবি, এখন তো তোর সেই বয়স না। এখন তোর এক পাও ফালাইতে গেলে অনেক চিন্তা করতে হইব মা। তোর যদি কিছু হয়ে যায় মা, আমি কিন্তু মরে যাবো রে মা। তাছাড়া মনে রাখিস, আমি কিন্তু চেয়ারম্যান, জনগণের প্রতিনিধি। আমার যদি কোনো কিছু হয় তাহলে সারা দেশ সরাই যাইব। তখন কিন্তু আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো কিছু হইব না। আব্বা, তোমারে কে কইছে এইসব কথা? কত আমারে রাকিব কইছে আমারে, রাকিব সব কথা আমারে খুইলা কইছে। ওই রতন একটা শেষর, একটা বাটপার, ও তো ছিল চোর। ওরে আমি গ্রাম থেকে তাড়াই দিছি, আবার নতুন ধান্দা করে এই গ্রামে ঢুকছে। ও সর্বনাশ করবে কিন্তু। দেখ মা, আমি তোরে শেষবারের মতো একটা কথা বলি, নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আল্লাহ বিল্লাহ করবি। আর আমি তোরে অতি তাড়াতাড়ি ভালো ঘরে একটা বিয়া দিব। আমি জানতাম যে রাকিব এইসব কথা কইব, রাকিব স্যার আর কেউ কইব না। ও আসলে চায় না যে আমি বড় কিছু হই, আমি বড় নায়িকা হমো। এটা ওর সহ্য হইতাছে না, এসব কারণে ও এগুলো করতেছে। মারে, ওইসব কথা মাথা থেকে ফালাই দে। আব্বা, এটা আমার অনেক বড় স্বপ্ন, আমি আমার স্বপ্নটা নষ্ট করতে চাই না। আর আমি তো খারাপ কিছু করতেছি না। এটা কি কোনো খারাপ স্বপ্ন কও? এটা তো অনেক সুন্দর স্বপ্ন, একটা ভালো স্বপ্ন। নায়িকা হমু, আশেপাশের মানুষ, বাংলাদেশের সব মানুষ আমার চিনবো। এটা তো তোমার অনেক গর্ব করার কথা। বেশ, ঠিক আছে, আমার শেষ কথা শুনে নে। আজ থেকে বাড়ির বাইরে যাওয়া তোর বন্ধ। আমার কানে যেন আর কোনো কিছু না আসে, ওই সিনেমা টিনেমা। যাও, ঘরে যাও। আব্বা, মায়াডারে নিয়ে এত স্বপ্ন দেখি আমি, আর কি সিনেমা টিনেমা মিডিয়া। ওই রতন, ওই রতন হারামজাদা আবার গ্রামে এসে এই ছেলে মেয়ের মাথাগুলো নষ্ট করে দিতেছে। ওরে আমি দেখতেছি। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার রতন? বস, মাল তো রেডি করে ফেলাইছি। তিনটা তিনটা মাল রেডি করছে, এখন পয়সা আছে কি লিখা? নিয়ে আসো ঢাকায়। বস, আমু বুঝছেন, ভালো মাল আনতে আছে এইবার। একটা হয়েছে পরি আর দুইটা হয়েছে পোলা, বুঝছেন। কিন্তু বস, একটা কথা আছে, এবার কিন্তু টাকা পয়সার রেটটা একটু বাড়াই দিতে হবে। কতবার যে টাকা পয়সা দিচ্ছেন বস, বিশ্বাস করেন একবারে ধরা, বুঝছেন। চালনটা হতে গেছে আমার একবারে। ঠিক আছে, তাতে নিয়ে আসো, কিন্তু সাবধান। দেখো কেউ যেন না জানে বিষয়টা, বুঝছো না? গ্রামের মানুষ কিন্তু খুব বোকা হলেও এরা অনেক চালাক হয়ে গেছে এখন। খুব সাবধানে নিয়ে আসবা, বুঝছো? আর বস শোনেন, এই যে যেটা আনতে আছি, মনে করেন এটা পরি, এটা মানুষ না বস। একবারে দেখলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝছেন।
এটা যেভাবে হোক আপনি রেটটা একটু বাড়াবেন, আমার একটা রিকোয়েস্ট। আরে টাকা পয়সা নিয়ে তোমার ভাবতে হবে না, আমার বাহির থেকেই সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড, ব্যাংকক, দুবাই থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট ফোন দিচ্ছে, খালি তাদের মাল দরকার। টাকা পয়সা আমি চিন্তা করো না, গতবার তোমার 20 লাখ দিছি তো, এবার তোমার 25 লাখ দিমু, তোমার খুশি করে দিমু, আর লাগলে আরো দিমু। বস কি যে কোন আনবো লইতেছি বস। শোনেন, ওই পরশুদিন সকালবেলা খুব ভোরে আমরা রওনা দেবো, কাকপক্ষীয় টের পাবে না। হ্যাঁ, বাতাসেরও কান আছে বোঝেন না, আমি ওগুলা বুঝি। 10 বছর আগে আশ্চর্য করছি আমি এই ফিল্ডার, বোঝেন নাই, মাল লইয়ে মুখস্থ করে কেউ টের পাবে না। জি বস, সালাম আলাইকুম। চেয়ারম্যান সাহেব বাসা আছে? চেয়ারম্যান সাহেব, কে? আমরা থানাতে আছি, পুলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ওসি সাহেব? হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? চেয়ারম্যান সাহেব, আপনাদের গ্রামে রতন নামে কি কেউ আছে? আর বাড়ি কোনটা চিনেন? হ্যাঁ, রতনকে তো আমি চিনি। শুনেছি ও ঢাকাতে ওই সিনেমার এফডিসিতে থাকে। সিনেমার নাকি সে পরিচালক। ঢাকা থেকে আমাদের থানা ওয়ারেন্ট আসছে, ওকে ধরে নিয়ে যেতে হবে। সমস্যাটা কি অফিসার যদি বলতেন? সমস্যাটা আগে ধরি, চলেন, তারপর দেখা যাবে সমস্যাটা কি। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু সমস্যাটা কি শুনতে পারলে আর কি ভালো লাগতো। আগে চলেন, তো সময় নেই এখন, তাড়াতাড়ি চলেন। খবর ইনফরমেশন পাইছি, সে বাসায় আসছে, আগে ওকে ধরতে হবে, তারপরে জানতে পারবেন কি হয়েছে না হয়েছে। আচ্ছা, আয় বুলুট। এই শোন, আমরা রতনের বাড়িতে যাচ্ছি, তুই এখনই সারা গ্রামের লোকজনদের খবর দে, রতনের বাড়িতে যেন সবাই চলে আসে। জি স্যার। আচ্ছা চলো। চলেন। আসুন। রতন, এটাও তো রেদিকে আইদি বাড়িতে আইলো কারা? আরে কে আসছে দেখ। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব, লোকজন নিয়ে আসলেন, বাড়িতে আবার পুলিশ, অভিনয়টা শুরু করবেন নাকি? তোমার নাম কি রতন? জি স্যার, আমার নাম রতন। সমস্যা? হ্যাঁ, তোমার নামে ওয়ারেন্ট আছে, থানা চলো। আমার নামের ওয়ারেন্ট আছে, থানায় যাবো? আমি কইলেই যাবো নাকি? সমস্যা? আপনার প্রমাণ আছে? হ্যাঁ বেড়াই চুপ, একটা কথা কবি না। তুই কি মনে করছিস তুই বাটপারি করে বেড়াবি আর কেউ জানবো না? স্যার, এই হালার পুতে হারা জনম বাটপারি করছে, এখন আইয়া বাটপারিকরণ শুরু করছে। আমি গ্রামের সবাই রে কইছি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না। চেয়ারম্যান সাহেব, এই বাটপারের পাল্লায় পইরা আমার জমি জমা সব বেচা আমি ওর সাথে যাওয়ার প্ল্যান করছিলাম। কপাল ভালো আজকে ওই ধরা খাইছে, নইলে তো আমার বড় সর্বনাশ হয়ে যেত চেয়ারম্যান সাহেব। এ রতন্যা, তোর পাল্লাই পড়ে আমি আমার হাঁস, মুরগি, গরু, ছাগল সব বিক্রি করছি। আল্লাহ আমার বাঁচাইছে, আমি তোর লগে যাই নাই। অফিসার কি বলবো, সবই তো শুনলেন ওরা কি বলবো। এরকম ভাবে কিন্তু এই রতন বিগত দিনে আমাদের গ্রামটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এমন কোনো ঘর নাই যে ও চুরি করে নাই। আর এবার শুনতেছি নাকি ও সিনেমার পরিচালক, কিন্তু এগুলো বলে বলে না মেয়েদেরকে নিয়ে যায় বিদেশে পাচার করে। আবার এদেরই কিছু চক্র আছে, ছোট বাচ্চা মেয়ে যা পায় সব ধরে নিয়ে যায়, কিডনি বিক্রি করে। আরও আছে অফিসার, এই যে এইসব যুবক ছেলে মেয়েদেরকে লোভ দেখায়, বুঝলেন, লোভ দেখায় যে তোদেরকে হিরো বানাবো, নায়ক বানাবে। মেয়েদেরকে লোভ দেখায় যে তোদেরকে নায়িকা বানাবো। এসব বলে ওদের জমি জামা, হাঁস মুরগি, গরু ছাগল কিচ্ছু রাখে না, সব নিঃস্ব করে তারপর ওদের নিয়ে ঢাকা নিয়ে বিদেশে পাচার করে দেয়। অফিসার, ধরছেনি যখন এই রতনকে সেরকম শাস্তি দিবে, এমন শিক্ষা হোক যেন গ্রামের সবাই দেখে শিক্ষা হয়ে যায়। আমি আজকে অনেক বড় একটা ভুল করতে নিছিলাম। আমার অনেক স্বপ্ন ছিল আমি নায়িকা হমু, কিন্তু এই নায়িকা হওয়ার স্বপ্ন আজকে আমার জীবনটা ধ্বংস করে ফেলতে নিছিল। আমি বুঝি নাই এই শালা যে এত বড় একটা বাটপার, প্রতারক। আজকে এর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যেত। রাকিব, তুমি আমার মাফ করে দাও, তুমি অন্তত আমার ভুল বুঝো না। আমি না বুঝতেই পারি নাই এরা যে এত বড় প্রতারক। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে তুমি ক্ষমা করে দাও। আমি তোমারে ক্ষমা করে দিছি, কারণ আমি জানি তুমি সহজ সরল, তোমার চোখে অনেক স্বপ্ন,
তুমি কোনটা সত্য কোনটা মিথ্যা কোনো কিছুই বোঝো না। কিন্তু এই দেখো এই হারামজাদা কি করছে, এই সমাজের যত সহজ সরল মানুষ আছে প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে খেলছে। এমনকি ও তোমার মতো একটা সহজ সরল মেয়ে যে কিনা নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেছে, তার স্বপ্নটারও ভাইঙা দিছে। তুমি নায়িকা হও, আমার তো সংসার, তোমার ভালোবাসো, আমি সব কিছু মাইনে নিতে পারো। কিন্তু এরকম একটা বাটপারের সাথে যে তুমি যদি তোমার জীবনটা শেষ করে দিতা, এটাকে আমি মানতে পারতাম। আরে তুই যে অপরাধ করছিস না, তোর সাজা তুই পাবি। একটা কথা মনে রাখবি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। স্যার, আপনি ওরা এমন উচিত শিক্ষা দিবেন জীবনে যেন কেউ এরকম কাজ করার সাহস না পায়। কি বলবো অফিসার, এই যে রাকিব ছেলেটা, এই ছেলেটা খুব ভালো। ও কিন্তু আমাকে অনেক কথা বলেছে এই রতনের সম্বন্ধে, কিন্তু আমি কানে নেইনি, ওর কথা আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখছি রাকিব যা বলেছে সব সত্যি। এই এত দুইজনকে থানায় নিয়ে চলো। স্যার, আমি বড় ভুল করে গেলেছি স্যার, আপনি মেনে নিন না স্যার। আপনার মেনে নিলে থানায় নিয়ে যে বাটাল দেবেন স্যার, আমার হাড় তো ভেঙে যাবে স্যার। আমার এইবার মতো মাফ করেন স্যার। আপনারা এই ব্যাপারে কেউ কোনো চিন্তা করবেন না। এই বদমাশদের যে কি শিক্ষা দিতে হয়, আমি 14 শিখের ভিতরে ঢুকে শিক্ষা দিব। এই, আমি নাই, আমি কিছু করি না। আচ্ছা শোনো, তোমরা কেউ যাইও না, তোমাদের সাথে কথা আছে। গ্রাম থেকে তো একটা ভাইরাসকে সরালাম, এবার আমাদের গ্রামে শান্তি ফিরে আসলো। সেই সাথে একটা খুশির খবর দেই, আমি লোক মারফতে শুনতে পারছি রাকিবের সাথে আমার মেয়ের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা আমি এর আগেও শুনেছি, মাথায় নেই। তো এখন রাকিবের সম্বন্ধে আমি সব খবরই নিয়েছি, রাকিব ছেলে ভালো। তো আমি সিদ্ধান্ত নিয়েছি ওদের দুটো হাত আমি এক করে দেব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেই সূত্রে আমি আগামী শুক্রবারে ওদের দুজনকে আমি বিয়ে দিতে চাই, তাই আগাম দাওয়াত দিয়ে দিলাম। তোমরা কিন্তু সবাই, সমস্ত গ্রামের সবাইকে দাওয়াত দিয়ে দিবে আগামী শুক্রবার আমার বাড়িতে আমার মেয়ের বিয়ে রাকিবের সাথে।